রনি আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ, জি ভালো আছি। কিছুদিন আগে ইমরান ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম যে একটা হিন্দু মেয়ের সাথে উনি একটা সাক্ষাৎ করেন। ওই ভিডিওর মধ্যে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নাকি 30 জনের শক্তি ছিল। 30 জন পুরুষের সমান শক্তি ছিল রাসূলের মধ্যে। তো আমি আপনার কাছ থেকে বিষয়টা জানতে চাই ভাই। যেমন এটা কি জানতে চান একটু হ্যাঁ, পরিষ্কার করে হ্যাঁ, বলেন। সেটাই মোহাম্মদের আমি বিরুদ্ধে বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলেন। মানে আমি দেখছি বড়, বড় রাষ্ট্রে যখন কোন ধরনের মিসাইল যখন লঞ্চ করার আগে কিন্তু সেটার একটা পরীক্ষা নেয়। আমি জানতে চাইতেছি আপনার কাছে এই বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উনার মিসাইলটা কিভাবে পরীক্ষা করলো যে সে কিভাবে বুঝতে পারলো যে তার মধ্যে 30 জনের শক্তি আছে সেই পরীক্ষাটা কিভাবে করছিল? এখন ৩০ জনের যে শক্তি আছে এটা তো যে বলছে সে এটা ভালো বলতে পারবে। এখন আমরা তাহলে হাদিসটা একটু দেখি এবং হাদিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ৩০ জন না ৩৫ জন না ২৯ জন না ৩৬ জন কতজন পুরুষের শক্তি এটা তো যে এটা বলছে সে এটা ভালো বলতে পারবে ভাই। এইখানে আমরা দেখি আ যে এইটা না এই হাদিসটা আ বুখারী শরীফে ইসলামিক ফাউন্ডেশন ২৬৬ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। মানে মোহাম্মদ যেটা করত যে অনেকগুলা স্ত্রী এবং দাসীর সাথে সঙ্গমের পরে একবার গিয়ে গোসল করত। আ মানে মানে পাশ প্রত্যেক বিবি এবং দাসীর জন্য তো আলাদা, আলাদা ঘর ছিল তার। তার ওই ঘরগুলা প্রত্যেকটা ঘরে গিয়ে সে করত এবং করার পরে শেষে গিয়ে একবার গিয়ে গোসল করত। মানে হচ্ছে একজনের সাথে করার পরে ঐখান থেকে উইঠা আরেকজনের সাথে যে করত তার মানে তার গায়ে-টায়ে জিনিসপত্র লাইগা থাকতো। তারপর গিয়া সে আরেকজনের সাথে এটা করত। এটা তো মানে মাঝখানে তো একটা পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার ব্যাপার আছে। মানে গোসল করার ব্যাপার আছে। ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করা, ধোয়া এগুলোর ব্যাপার আছে। কিন্তু এগুলা সে কিছুই করত না। একদম মানে ইসের মতো জনি সিনস এর মতো সে এক জায়গা থেকে করার পরে আরেক রুমে যাইতো। আরেক রুমে গিয়ে আরেকজনের সাথে করত। একই রাতে দেখেন এখানে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন ১১ জন। মানে এক রাতে ১১ জন। দিন বা রাত এক রাতে ১১ জন। হুম? তার মানে পুরা রাতে যদি আ মানে মনে করেন ১০ ঘন্টা সময় থাকে রাতে। ১০ ঘন্টার ভিতরে নামাজ, রোজা, খানা-পিনা এবং পেশাব পায়খানা এগুলা তো বাদ দিতে হবে। বাদ দিলে মনে করেন ৬ ঘন্টা থাকে। এই ৬ ঘন্টার ভিতরে সে ১১ জন বিবির সাথে করত। তার মানে আ প্রত্যেক প্রত্যেক বিবির সাথে ০.৫ ঘন্টা করে করলে তাইলেও তো ৫.৫ ঘন্টা হয়ে যায়। তখন তো আ মানে হয়ে যায়। ০.৫ ঘন্টা সে ঘুমানোর সময় পাবে। ০.৫ ঘন্টা ঘুমে তো মানুষের কাম হয় না। তাই না? এখন হ্যাঁ, হ্যাঁ। তাইলে ওই জায়গায় কমায় দিতে হবে। সময়টা ওই দিক দিয়ে কমায় দিতে হবে। মনে করেন ৫ ঘন্টা ৬ ঘন্টাও যদি সে ঘুমায় তাইলে তো আর ওইদিকে টাইম থাকে না। তাইলে তার মানে সে তির কইরা মানে কবুতরের মতো সে করতো আরকি ১১ জনের সাথে, হ্যাঁ? কবুতর যে পদ্ধতিতে করে সেই পদ্ধতিতে করত। ১ বার ২ বার মানে করেই শেষ, কাম শেষ। তো যাই হোক এই ১১ জনের সাথে এক রাতে করত সেটা বোঝা গেল। এবং বর্ণনাকারী বলেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বলেন আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে ৩০ জনের শক্তি দেওয়া হয়েছে। সাইদ কাতাদাহ থেকে বর্ণনা করেছেন আনাস তাদের কাছে হাদিস প্রসঙ্গে ১১ জনের স্থলে ৯ জনের স্ত্রীর কথা বলেছেন। আচ্ছা, তো সাহাবীরা এটা জানলো কিভাবে যে ৩০ জনের শক্তি যে মুহাম্মদের ওইখানে আছে ওই জিনিসে ওই মেশিনের যে ৩০ জনের শক্তি এটা সাহাবীরা জানলো কেমনে? এখন সাহাবীরা যদি পরীক্ষা-নিরীক্ষা না করে বা সাহাবীরা যদি ধইরা-টইরা না দেখে বা হাতাহাতি না করে তাহলে তো সাহাবীদের পক্ষে এটা জানা সম্ভব না। মানে হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সাহাবীরা ভাই সেটাই। কেমনে জানলো সাহাবীদের উপরে সেই মেশিন তারা নবী চালাইছিল কিনা? এটা তো ভাই আমি কইতে পারুম না। কিন্তু আচ্ছা। হাদিস পড়ে যেটা বোঝা যায় যে, সাহাবীরা নিশ্চয়ই এই জিনিসটা জানতো। না জানলে মানে তারা বুঝলো কেমনে যে ৩০ জনের শক্তি যে আছে নাকি ৩৫ জনের না ৩৬ জনের না ৯০ জনের না ৫ জনের। এটা তো এক্সাক্টলি যে ৩০ জনের এটা বুঝলো কেমনে? বুঝতে তো নিশ্চয়ই তো তাইলে তো একটু টেস্ট-টোস্ট করা লাগছে। সাহাবীরা তারা কেমনে সেই টেস্ট করছে ভাই? এটা তো তারা একটা সেই বিষয়। মিসাইলটা অবশ্যই তারা সেই মিসাইলটা অবশ্যই কোনো না কোনো জায়গায় পরীক্ষা করছে। হয়তো তারা এইজন্য বলতে পারতেছে। ঠিক না ভাইয়া? এটা তো হ্যাঁ, এটা তো মানে হয়তো এমন হইতে পারে যে সারাক্ষণ নবীর এটা হয়ে থাকতো মিসাইল তাক করা হয়ে থাকতো। এইগুলা দেইখা-টেইখা হয়তো সাহাবীরা বলা-বলি করত যে ৩০ জনের শক্তি আছে আমাদের নবীর অনেক শক্তি। সারাদিন খালি করতে পারে, সারাদিন খালি করে, সারাদিন খালি করে। এই যে মানে তার স্বভাবগত কারণে হয়তো এই জিনিসটা তারা বলছে। এখন ভাই আমি তো এটা বলতে পারব না সাহাবীরা এটা কেন বলছে। যাক ভাই আসলে আমি যতটুকু বুঝতে পারছি আমি আপনাকে অনেক আন্তরিক অভিনন্দন যে
আসলে এই এত শক্তি দিয়ে উনার খাসটা কি? উনি তো একজন আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক না? উনি আল্লাহ তাআলার একজন বন্ধু। এই শক্তি আল্লাহ তাআলা তার মধ্যে দান করছে। এইটা মানুষের কি কল্যাণে আসতে পারে যে এই এত শক্তি তার মধ্যে? হ্যাঁ, এটা মানুষের কি কল্যাণে আসতে পারে এটা তো আমিও বুঝি না। তো এত ৩০ জনের শক্তি দিয়া মানে কামটা কি? একজনের শক্তি তো দিয়েই তো মানে দিশা পাওয়া যায় না। একজনের শক্তি থাকলেই তো ভাই মাথায় ক্যারা উইঠা থাকে, তাই না? একজনের শক্তিতেই তো দিশা পাওয়া যায় না। কিন্তু ৩০ জনের শক্তি মানে তার মাথায় সারাক্ষণ মনে করেন ক্যারা উইঠা থাকতো। এই কারণেই তো এতগুলা বিয়া করছে, এতগুলা দাসী ছিল। ৩০ জনের শক্তি আল্লাহ দিয়ে দিছে। এখন বেচারা করব কি? সারাদিন খালি বিবি, দাসী, বিবি, দাসী এগুলা করত। ঠিক আছে রনি আহমেদ ভাই আর কি কিছু বলবেন আচ্ছা, আপনি? ওকে। না, না ভাইয়া, আপনাকে অনেক, অনেক আন্তরিক অভিনন্দন। আসলে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতেছি। আসলে আমি কোন এক সময় এত ভালো মুমিন ছিলাম, যা আমার সামনে অত্যন্ত নবী বা আল্লাহ তাআলার কারোর যদি কেউ যদি কটূক্তি করতো, আমি তারে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমি আঘাত করতাম। কিন্তু আপনাদের এই কথাবার্তার মাধ্যমে আমরা কিন্তু নিজেরে সংশোধন করতে পারতেছি, বা আমার মতো আরো অনেকেই আছে। আগে কিন্তু আপনারা একটা ভিডিও ছাড়লে কিন্তু আপনারা মানুষ অনেক গালাগালি করতো। আমি নিজেও দেখছি। আমি কিন্তু আজকে থেকে আপনাদের ভিডিও দেখি না। অনেকদিন থেকে দেখি। এখন কিন্তু মানুষে পজিটিভ কমেন্ট করে। এগুলো দেখে খুবই ভালো লাগে। কিন্তু আপনাদের জন্য শুভকামনা। আমাদের জন্য শুভকামনা রাখবেন যেন আমরাও আপনাদের ভিডিওগুলা শেয়ার করতে পারি, মানুষের মাধ্যমে পৌঁছাইতে পারি। এটা আমাদের জন্য একটু আশীর্বাদ রাখবেন ভাইয়া। ভালো থাকবেন। কেমন? ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনিও। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো। আমরা আরো কয়েকটা হাদিস আ একটু পড়ি। আ আ দেখেন এখানে যে জিনিসটা বলা আছে এবং সহিহ বুখারী তাওহীদের এইটা হচ্ছে গিয়ে ২৬৮ নম্বর। তাকে ৩০ জনের শক্তি দেয়া হয়েছে। এটা বর্ণনা করা আছে। তাওহীদ পাবলিকেশনস এর বই থেকে সরাসরি আমরা দেখে নেই। এই যে দেখেন ২৬৮ নম্বর। নবী তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক পর্যায়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন ১১ জন। বর্ণনাকারী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে ৩০ জনের শক্তি দেয়া হয়েছে। মানে ৩০ হর্স পাওয়ার, হ্যাঁ? আমরা যে হর্স ৩০ মোহাম্মদ পাওয়ার আরকি, হ্যাঁ? ৩০ না মোহাম্মদ পাওয়ার না তো ৩০ ম্যান পাওয়ার আরকি। আ অথবা জনি সিন্স পাওয়ার। আ ৩০ জনের শক্তি দেয়া হয়েছে। সাইদ কাতাদা হতে বর্ণনা করেন, আনাস তাদের নিকট হাদিসটি বর্ণনা করেন। আচ্ছা ঠিক আছে। আ পরে আমরা সহিহ মুসলিমে এই হাদিসটা আছে যে আ আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর কাছেই একই গোসলে যেতেন। দেখেন একই গোসলে, এক গোসলে সবার সাথে মানে কাজ-কাম। কি চমৎকার, কি চমৎকার! সুনান আবু দাউদ শরীফে এটা আছে স্ত্রী সঙ্গমের পর গোসলের পূর্বে পুনরায় সঙ্গম করা সম্পর্কে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে সহবাসের পর একবার গোসল করেন। মানে সব স্ত্রীদের সাথে সহবাসের পর একবার গোসল। আ যে সকল আ যে ব্যক্তি সকল স্ত্রীর সাথে সহবাস করার পর একবার গোসল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর সাথে সহবাস শেষে একবার গোসল করতেন। পরের হাদিসেও একই কথা বলা আছে। একই রাতে তার সকল স্ত্রীর সাথে সহবাসের পর একবার গোসল করতেন। সুনান দারামি শরীফেও আছে তিনি একাধিক স্ত্রীর সাথে গমন করতেন এবং একবার গিয়ে গোসল করতেন। লাস্টে গিয়ে একবার গোসল করত আরকি। তো আদ-দারামি শরীফের আরো একটা হাদিস ৭৭৭ এও আছে। এটা বুখারীর ব্যাখ্যা নসরুল বারীতে যে জিনিসটা বলা আছে দেখেন। আ এখানে যে জিনিসটা বলা আছে, যে ব্যক্তি স্ত্রী সঙ্গম করলো আবার গোসল না করে ২য় বার করলো। আর যে ব্যক্তি সকল স্ত্রীর নিকট হতে এসে একবারই গোসল করল, যে ব্যক্তি সকল স্ত্রীদের নিকট হতে এসে একবারই গোসল করত, তা কি রূপ? এটা প্রশ্ন করা হয়েছে। এখানে উত্তর দেয়া হচ্ছে যে নবী এটা করত এবং পরে দেখেন এখানে বলা আছে ২৬৪ আনাস বিন মালিক বলেন, দিন রাতের একসময় তার সকল স্ত্রীদের নিকট ঘুরে আসতেন, সঙ্গম করে আসতেন। তাদের সংখ্যা ছিল ১১, ৯ জন বিবাহিত স্ত্রী এবং ২ জন দাসী। কাতাদা বলেন, আমি হযরত আনাসকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? হযরত আনাস বললেন, আমরা পরস্পর আলোচনা করতাম যে তাকে ৩০ জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে। হযরত আ ব্লা, ব্লা, ব্লা। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়া আছে এবং শিরোনামের উদ্দেশ্য এখানেও যে জিনিসটা বলা হয়েছে সঙ্গমের পর গোসল না করে ২য় বার সঙ্গম করা জায়েজ আছে। অর্থাৎ ২ বা ততোধিক সঙ্গম করে যদি সবশেষে গোসল করে তাহলে তা জায়েজ আছে। চাই এক স্ত্রীর সাথেই সঙ্গম করার গোসল ব্যতীত সঙ্গম করুক বা অন্য স্ত্রীর সাথে। ৪ ইমাম এতে একমত যে ২ সঙ্গমের মাঝে গোসল ফরজ বা ওয়াজিব নয়। আ তারপরে আ আ একদিন সকল স্ত্রীর সাথে তাওয়াফ করলেন এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গম করলে একবার গিয়ে গোসল করলেন। এ থেকে বোঝা যায় প্রত্যেক সঙ্গমের পর গোসল করতেন। বাহ্যিকভাবে হাদিস দুটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। উত্তর: হাদিস দুটির মধ্যে বৈপরীত্য দ্বন্দ্বের মধ্যে কিছু নেই। কখনো তিনি অধিকতর পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন আর কখনো করতেন, একসাথেই করতেন।
আ ২ সংগ্রামের মাঝে অজুর হুকুম। অজুর হুকুমও এখানে বলা আছে। এই এবং এইখানে যে আরো যেই বর্ণনাগুলা দেয়া আছে সেগুলো আপনারা সংশয়.com এ ঢুকে পড়ে নিতে পারেন। এই যে ৩০ জনের শক্তি তাকে আ এখানে দেখেন, ধর্মহীন ব্যক্তিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী অনেক হওয়ার কারণে তাকে ভোগী বলে অপবাদ দিয়ে থাকে। অথচ তার জীবনের প্রতি লক্ষ্য করলে তার জুহুদ ও দুনিয়ার প্রতি অনীহা, মানে তার দুনিয়ার প্রতি এতই অনীহা ছিল ভাইরে ভাই। দুনিয়াবি বিষয়াদির প্রতি তার প্রচন্ড অনীহা ছিল। বুঝতে ভালোই লাগতো না দুনিয়া তার। এইজন্য সে এক রাতে ৩০ জনের মানে ১১ জনের সাথে করত। দুনিয়াবি ইন্দ্রিয় সুখ, মানে দুনিয়াবি সুখ, লালসা, লোভ লালসা, কাম, ক্রোধ এগুলার থেকে সে এত ঊর্ধ্বে ছিলেন যে দিনের ভিতরে ১১ জনের সাথে তার করতে হইতো, হ্যাঁ? এটা মানে দুনিয়ার প্রতি যে তার কত অনীহা সেটার একটা মানে জ্বলন্ত প্রমাণ। তার জুহুদ ও দুনিয়ার প্রতি অনীহা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ওঠে। তাকে ৪,০০০ পুরুষের শক্তি দেয়া হয়েছে। তিনি এ শক্তি নিয়েও যৌবনের ১ম ২৫ বছর বিবাহ ব্যতীত কাটিয়ে দিলেন। অথচ মানুষের যৌবনের জোশের ও নবজীবনের কামাগ্নির এ বয়সী প্রকাশে ঘটে। পাক পবিত্রভাবে কাটিয়েছেন আ ইত্যাদি, ইত্যাদি। দেখেন, দেখ বেঈমান মানে দেখ বেঈমানরা দেখ, ভোগী ব্যক্তির অবস্থা মানে এখানে বলতেছে। তো তার তো দুনিয়ার প্রতি কোনো ইয়েই ছিল না। দুনিয়া সে খালি আখিরাত নিয়ে ভাবতো। সারাক্ষণ খালি আখিরাত, কিয়ামত, কিয়ামতের ময়দানে কি হবে, আখিরাতে কি হবে, আল্লাহ কোথায় আছে সেইগুলা নিয়ে তার খালি চিন্তা ভাবনা ছিল। এই যে কারণে সে এক রাইতে ভাইরে ভাই মানে এক রাইতে সে ১১ জনের সাথে করত ভাই। ভাইরে ভাই, আমি ভাই এক বউ নিয়া মানে 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 অবস্থা খারাপ। কি আর বলব দুঃখের কথা। কোমর ব্যথা। একজনের সামলাইতেই মানে কোমর ব্যথা হয়ে যায়। আর আমাদের নবীজি মানে ১১ জন ভাইরে ভাই। হ্যাঁ? মানে বিরাট ব্যাপার-স্যাপার। আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা ১১ জন কেমনে সামলাইবেন? আ এবং আপনাদের কার ৩০ জনের শক্তি আছে সেটা আপনারা এসে এখানে বলতে পারেন যে আপনাদের আর কার ১০ জন, ১৫ জন, ১২ জন কার কত জনের শক্তি আছে। আপনারা জানিয়ে যেতে পারেন। ঈমানদারদের অবশ্য মনে হয় আল্লাহ পাক বেশি শক্তি দেয়। এই কারণে তারা মানে সামলাইতে পারে না নিজেদেরকে। এই কারণে তারা গনিমতের মাল নিয়ে দাসীদের সাথে করতে চায় এবং বাচ্চাদের সাথেও করতে চায়, সবার সাথে করতে চায়। কাফের নারীদের প্রতি তাদের খুব একটা কামনা যে জিহাদ করে কাফের মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল তারা বানাতে চায়। এগুলাই আমরা দেখেছি, দেখিয়েছি বারবার। এগুলোর দলিলপত্র। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি।